আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আমি আজকে আপনাদের জন্য খুবই ঝটপট লাচ্চা সেমাই রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন মূল রেসিপিতে চলে যাই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই আমি চুলায় একটি পাত্র বসিয়ে পাত্রের মধ্যে প্রায় 1 লিটার দুধ দিয়ে দিলাম। 160 গ্রামের একটা লাচ্চা সেমাইয়ের প্যাকেটের জন্য 1 লিটার দুধ যথেষ্ট। এখন আমি দুধটাকে গরম করে নিচ্ছি। দেখেছেন দুধের মধ্যে আমি 2টা এলাচ এবং 2 টুকরো দারচিনি দিয়েছি। এভাবে আমি অনবরত নেড়েচেড়ে দুধটাকে গরম করে নেব। এখন আমি পরিমাণ মতো দুধের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যার যার স্বাদ মতো দিতে পারেন, তবে এখানে আমি 1.5 কাপের মতো চিনি নিয়েছি। চিনিগুলো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। দুধটা আমি প্রায় 3 থেকে 4 বার বলক তুলে নিয়েছি। দেখতেই পারছেন আমি বারবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যেন দুধটা আবার বলক উঠে পড়ে না যায়। প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই ছোট্ট বোনটাকে সবসময় সাপোর্ট করবেন। এই তো এই পর্যায়ে আমি এখানে 3 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আবারও আমি আরেকটা বলক তুলে নিলাম। গুঁড়া দুধটা হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন, কারণ গুঁড়া দুধের সেমাইয়ের টেস্টটা আরও দ্বিগুণ করে দেয়। এই তো দেখতেই পারছেন আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। অনেকেই আছে যে মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিতে পছন্দ করে না, তবে আমি এখানে অল্প একটু লবণ দিয়েছি। লবণ দিলে মিষ্টিটা একটু গাঢ় হয়। আমি যেহেতু মিষ্টি বেশি পছন্দ করি তাই লবণটা দিয়েছি। আপনারা যদি না চান তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, দেখতেই পারছেন আমি অনেকটা সময় ধরে দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি। অবশ্যই দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে। আমি প্রায় 20 থেকে 25 মিনিট দুধটাকে অনবরত নেড়েচেড়ে এভাবেই জাল করে নিয়েছি। এদিকে আমি একটা বোলের মধ্যে লাচ্চা সেমাইয়ের একটা প্যাকেট ঢেলে দিয়েছি। এখন আমি এই সেমাইয়ের উপর যেই দুধগুলো মাত্রই গরম করলাম ওই গরম অবস্থায় দুধটা ওই সেমাইয়ের উপর ঢেলে দিচ্ছি। অবশ্যই গরম গরম থাকতেই দিতে হবে। দুধগুলো দিয়ে আমি এখানে কোনো নাড়াচাড়া দিব না বা চামচ ব্যবহার করব না, জাস্ট বলটাকে একটু নেড়েচেড়ে সেমাই আর দুধটা সমান করে নিলাম। এ পর্যায়ে আমি এর উপরে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বলটাকে নেড়েচেড়ে সমান করে নিয়েছি। এই তো 5 থেকে 7 মিনিট পর দুধ আর সেমাই একদমই সমান সমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খেতেও খুবই সুস্বাদু ছিল। আপনারা ওইভাবে বাসায় ট্রাই করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।